প্রত্যেকটা সৃষ্টির একটা উদ্দেশ্য আছে কিনা? এই উদ্দেশ্য হাসিল করাই তার ইবাদত। কথা ক্লিয়ার হইছে? তাহলে আমার কি উদ্দেশ্য? কোনোদিন কোন আলেম মৌলানা মুন্সি পীর সাহেব কোনোদিন কোন মসজিদে কোন মাদ্রাসায় কাউকে কথা বলছে যে তোমার জীবনের উদ্দেশ্য এইটা? সবাই কি বলছে? নামাজ পড়ো, নামাজ পড়ো। সবাই বলছে না, এই ভাই মসজিদে আসো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আপনাকে কি নামাজের উদ্দেশ্যে বানানো হয়েছে? এখানেই হলো গন্ডগোলটা। যখনই আমরা এই কথাটা বলতে যাই তখনই বলে আস্তাগফিরুল্লাহ, হিজবুত তৌহিদ নামাজের বিরোধিতা করে। আমরা কই নামাজ পড়ো, হিজবুত তৌহিদ কয় না 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 নামাজ পড়তে যায় না, নাউজুবিল্লাহ মিন যালিক। এই দেখেন, কিন্তু না, ভালো করে কথাটা বুঝতে হবে, হিজবুত তৌহিদ নামাজের বিরোধিতা করছে না। নামাজ আইছে, আজকে জুমার দিন আমরা নামাজ পড়বো, তার আগে কথাটা তো বুঝতে হবে নামাজ কেন পড়বেন, কি উদ্দেশ্যে পড়বেন, নামাজের উদ্দেশ্য কি। আপনি ভালো কথা নামাজ পড়বেন, উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। কথা মনে থাকবে? আকীদা কাকে বলে? উদ্দেশ্য জানার নাম আকীদা। আবার মুখে মুখে বলেন, উদ্দেশ্য জানার নাম আকীদা। উদ্দেশ্য জানার নাম আকীদা। আকীদা ভুল হলে আমল ভুল। আমল পরে, নামাজ আমল, রোজা আমল, হজ আমল, এগুলি পরে। আগে জানবো কেন। আমাকে আপনার আব্বা বললেন এই ওইদিকে যাও, আপনি জিজ্ঞাসা করবেন না কেন যাব? আপনি যখন সৌদি আরবে যাওয়ার জন্য ভিসা করেন, বিমানে ওঠেন, আপনি জানেন না সৌদি আরব কেন যাচ্ছেন? টাকা রোজগার করতে নাকি? কেউ স্টুডেন্ট লন্ডন যাচ্ছে লেখাপড়া করতে। তাহলে উদ্দেশ্য ভুলে গেলে কোনো লাভ আছে? তাহলে আগে দৌড় দিবেন না আগে জানবেন কেন? এই যে, তাহলে আগে আমল না আগে জানা? জানা। কেন, কি জন্য? এই জানার নাম আকীদা। জানার নাম আকীদা। আকীদা ভুল হলে ঈমান ভুল, আমল ভুল। আজকে মুসলমানদের আমল আছে, কিন্তু আমি বলি না যে আমল নাই। মসজিদ আছে, মাদ্রাসা আছে, রোজা আছে। একটা জিনিস ভুল, আকীদা ভুল, ঈমান ভুল। না হলে তো মুসলমান এইভাবে মার খেতে পারেন। আমি শুরুতেই বলছিলাম না তোমাদেরকে, বসনিয়া 2 লক্ষ মুসলমান নারীকে ধর্ষণ করা হয়েছে, কিন্তু কোনো বিচার নাই। আজকে আফগানিস্তানে, আজকে ইয়েতে ফিলিস্তিনে, ঠিক তোমাদের এখানেও যদি এইভাবে হত্যা করে, এইভাবে জবাই করে, এইভাবে ধর্ষণ করে, এইভাবে যদি বোমা মেরে বাড়িঘর গুড়াইয়ে দেয়, তোমাদের কিছু করার নাই, কিছু করতে পারবে না। কেন করতে পারবে না? তোমাদের তো নামাজের কোনো অভাব নেই, রোজার কোনো অভাব নাই, হজের কোনো অভাব নাই। তাহলে কেন করতে পারবে না? এই আকীদা নাই। কেন কি নাই, এটা নিয়ে আমাদের ভুলটা কোথায়? আজকের আলোচনাটা হলো এটা নিয়ে। তো দেখো, শুরুতেই আমি যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা হিসাবে। আমাদের কাজ হচ্ছে পৃথিবীতে তার খেলাফত করা। এখন এই খেলাফত করব, এখানে আমার সামনে এখন রাস্তা দুটা। রাস্তা কয়টা? দুটা। পৃথিবীতে আপনার সামনে রাস্তা কয়টা? দুইটা। এই একটা রাস্তা আল্লাহর রাস্তা, এটাকে কোরআনে বলে সিরাতাল মুস্তাকিম। আমরা বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানে সোজা রাস্তা, আল্লাহর পথ একটা ডাইন। এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ইবলিসের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দালালা, ভুল পথ। তাহলে আমার সামনে এখন রাস্তা কয়টা হলো? দুইটা। এটা হলো হেদায়া, একটা হচ্ছে দালাল। একটা হচ্ছে সত্য, একটা হচ্ছে মিথ্যা। একটা হচ্ছে আল্লাহর হুকুম, ধরো এইদিকে আল্লাহর হুকুম, ধরো এটা আরেকটা হুকুম, এটা হচ্ছে ইবলিসের হুকুম। হুকুম কয়টা? দুইটা। শান্তি, পরকালে জান্নাত, জাহান্নাম, মধ্যখানে তুমি আমি। কোন দিকে যাব? ডান দিকে যাব না বাম দিকে যাব? এটা তোমার স্বাধীনতা। তুমি যদি সিদ্ধান্ত নাও যে আমি ওদিকে যাব না, আমি এদিকে যাব, তাহলে এর একটা ফল পাইবা। আর তুমি না এদিকে যাবো না, এটার একটা ফল আছে। এই রাস্তার একটা ফল আছে, এই রাস্তার একটা ফল আছে। এই রাস্তা চলতে চলতে একটা গন্তব্য আছে, ওই শেষ মাথা। এই রাস্তাও চলতে চলতে একটা গন্তব্য আছে, আছে না? না নাই? তাহলে রাস্তা কয়টা হলো? দুইটা। পথ কয়টা? দুইটা। একটা সত্য, মিথ্যা। একটা পথের মধ্যে কে আছেন? আল্লাহ। একটার মধ্যে কে আছে? ইবলিস। এটা বুঝতে কোনো অসুবিধা হইতেছে না। এখন আমাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, চক্ষু
কর্ণ, আমাদের ব্রেন, হৃদয়, সমস্ত কিছু মিলিয়া আমরা সিদ্ধান্ত নেওয়া উচিত এদিকে যাওয়া না এদিকে যাওয়া, ডান দিকে। আল্লাহর হুকুম মানা না ইবলিসের হুকুম মানা? এই আল্লাহর হুকুম মানার যে অঙ্গীকার, এটাই আরবিতে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানবো না। হুকুম মানবো কার? আল্লাহর। আনুগত্য মানে দুনিয়াতে আমি চলবো, কেমনি চলবো, কিভাবে চলবো, আমার অর্থনীতি, পরিবার, সমাজনীতি, রাজনীতি কেমনি চলবে। হুকুম দুইটা। হুকুম কয়টা? দুইটা। একটা আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। তাহলে আমি মানবো কোনটা? এই আল্লাহর হুকুম মানার যে চুক্তিটা, অঙ্গীকারটা, এটার নামই হচ্ছে ঈমান। একটা কথা বলো আমার মুখে মুখে, আল্লাহর হুকুম মানার অঙ্গীকার, চুক্তি হচ্ছে ঈমান। তাহলে আল্লাহর হুকুম মানার অঙ্গীকার হচ্ছে ঈমান। আবার রিপিট, আল্লাহর হুকুম মানার অঙ্গীকার হচ্ছে ঈমান। আল্লাহর হুকুম মানার অঙ্গীকার হচ্ছে ঈমান। কথা পরিষ্কার হলো? আল্লাহর হুকুম মানার অঙ্গীকার হচ্ছে ঈমান। তাহলে ঈমান আগে না আমল আগে? আমল কিন্তু এখনো আসি নাই, কিন্তু একটু পরে আসতেছি আমলের দিকে। তাহলে আমরা আগে অঙ্গীকার করে ফেললাম কার সাথে? যে আল্লাহ তোমার হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানবো না। কথা শেষ। আরেকটা হুকুম আছে কিন্তু, কার? ইবলিসের। আমি কিন্তু ওটা মানবো না, আমি তোমারটাই মানবো আল্লাহ। এই আগে অঙ্গীকার। আগে অঙ্গীকার করবা না আগে আমল করবা? অঙ্গীকার। আল্লাহর কথা হলো, যারা আমার সাথে এই অঙ্গীকারটুকু করলো যে আমার হুকুম ছাড়া অন্য কার হুকুম মানবে না, আমি তাকে জান্নাত দেব, তার সমস্ত গুনাহ মাফ। এটা কিন্তু খুব মারাত্মক কথা, আমি কিন্তু নিজে থেকে বলি নাই। এমনকি একটা হাদিস আছে, সে যদি চুরি ব্যভিচারের মতো গুনাহ করে তবু তাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। ঈমানটা এত বড় মারাত্মক জিনিস। সেই ঈমানটা হচ্ছে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওনার সারা নবুয়তি জীবন কিন্তু আগে নামাজের কথা বলেন নাই। আগে কি তিনি সবাইকে বলছেন এই নামাজ পড়ো? ধরেন নবী কাফেরদেরকে যখন ইসলামের দাওয়াত দিতে লাগছেন, তিনি কি আগে বলছেন এই আগে নামাজ পড়ো, এই মিয়া নামাজ পড়ো? বলছেন এটা? নো। নারী পুরুষ যেই ওনার সামনে আসছে সবাইকে বলছেন আগে ঈমান আনো। সবাই কি বলছেন? আগে ঈমান আনো। যে ঈমান আনছে তার জন্য নামাজ, যার ঈমান নাই তার নামাজের কোনো মূল্যই নাই। এই জায়গাটাই কিন্তু মুসলমানদের, আমাদের আজকে মায়ের খাওয়ার মেইন রিজন, মেইন কারণ ঈমান। তো তাহলে ঈমানটা কি? আবারও আমি বলতেছি, ঈমানটা হলো আমার ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সর্ব অঙ্গনে আমি আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না। এইটার অঙ্গীকারের নাম হচ্ছে ঈমান। যারা এই ঈমানে আসলো তারা হচ্ছে মোমেন। তারা কি? মোমেন। যারা এই অঙ্গীকারে আসলো তারাই হচ্ছে মোমেন। তাদের জন্য নামাজ, তাদের জন্য রোজা, তাদের জন্য হজ।